তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো। তো আজকেও আমি কিছু রান্না করতে করতে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্না করব আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের মাথা নিয়েছি। এইসব দিয়েই মাথা দিয়ে ভাবলাম একটু মুগের ডাল করি, আর মাথাটা আর মাছটা তো রান্না করবোই, আলু দিয়ে রান্না করব। তো রোজ রোজই ভাবি কিছু কিছু তো করতে হবে, তো রান্নাটাই তোমাদের শেয়ার করি। তো চলো আজকে রান্না করতে করতে তোমাদেরকে কিছু কথা বলি। কি বলবো মানুষের কথা। আমি দেখছি যে তুমি যখন খেতে পাবে না, বা তোমার যখন কঠিন পরিস্থিতি, তখন কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তোমার তোমার কষ্টটা তোমাকেই সবটা তোমাকেই সহ্য করতে হবে, সবটাই তোমাকেই সহ্য করতে হবে। কষ্ট দুঃখ যাই বলে, তখন কিন্তু কেউ পাশে এসে দাঁড়ানোর মতো না। কিন্তু যখন তুমি দেখবে একটু ভালো আছো, ভালো খাচ্ছো, ভালো পড়ছো, ভালোভাবে ঘুরছো, তখন যে মানুষের যে এত কি বলবো, খোদা বাংলায় বলি, তখন যে মানুষের এতটাই চুলকানি, কি বলবো, সবসময় মানুষকে নিয়ে কীভাবে সমালোচনা করবে, কার নামে কি বলবে, কার নামে কি দুর্নাম রটাবে, এইসব শুধু ভেবে বেড়ায় এরা। এদের তো খেয়ে কোনো কাজ নেই, সংসারে নিজেদের মতো খাচ্ছে যাচ্ছে, আর পরের নামে এদের এত যে মানুষের সমালোচনা কোথায় পায় আমি বুঝি না। তো মানুষ কি বলবো, আর কিছু বলার নেই। যে তাদেরকে বলি যে যখন নিজের খাচ্ছো, নিজের পড়ছো, কেন লোকের নামে অত বলবা? নিজের মতোই থাকো না, নিজে নতুন নতুন কিছু করার চেষ্টা করো। মানুষের পেছনে পড়ে থাকার কি আছে? আমি তো বুঝি না মানুষের পেছনে পড়ে থাকা কত ভালো লাগে একজনকে নিয়ে সমালোচনা করতে। পারোও বটে সত্যি তোমরা, কি বলবো, আর কিছু বলার মতো ভাষা নেই। আর আমি তাদের সাথে মুখ নাড়তেও চাই না। আমার মনে হয় তাদের সাথে মুখ নাড়া কি বলবো, ড্রেনের মধ্যে পা দেওয়া সমান। তাই আমি এদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। তো যাই হোক, আর কি আর বলবো, আর কিছু বলার নেই আমার। তো যাই হোক, রান্নাটা করছি, দেখো এই মুগের ডালটা আমি এই দেখো সাথে একটু চাও করছি। রান্না করতে করতে আমার এই হ্যাবিট, বাড়ি থাকলে আমার চা করতেই হবে। তো চা করে ওকে দেওয়া আমিও একটু খাবো। আর এই যে চা হচ্ছে, দেখো চাটা, দুধ চা। আমি আবার লিকার চা খেতে পারি না, দুধ চা খাই সবসময়। যাই হোক, এই দেখো, এবার আমি না ডালটা আগেই রান্না করে ফেলেছিলাম ফোড়ন দিয়ে, মুগের ডালটা। কিন্তু ডালটা রান্না হয়ে গেছিলো, কিন্তু তোমার এবার না আমি মাছের মাথা, কাতলা মাছের মাথা সবই নিয়ে এসছে। এবার আমি ভাবছি তাহলে ওই ডালটাকে আমি আবার কিছু একটা নিনজা টেকনিক দিয়ে কিছু একটা করি। তো কী করলাম, মাছের মাথাটা দিয়ে না আমি ওই মুগ ডালটাকে আবার মাছের মাথা দিয়ে করলাম। তো ডালটা কিন্তু অলরেডি আলু ফালু দিয়ে আমি ফোড়ন দিয়ে করে ফেলেছি। তো আবার এই দেখো, আবার সেই মাছের মাথা ভেজে মশলা টশলা করে আবার সেই মাছের মাথা দিয়ে ভাবছি মুগ ডালটা করি। আর আমার ছেলেরা খুব ভালোবাসে এই ডালটা খেতে। তা করছি, এবার ফোড়ন এবার হয়ে যাবে। তা এই তো অবস্থা মানুষের, কি বলবো। আর তাই বলছি যে তোমরা মানুষকে নিয়ে সমালোচনা করার কিছু নেই। যার যেভাবে ইচ্ছে সে সেইভাবে বাঁচুক না বাবা। তোমাদের অত কি তোমরা তোমাদেরকে নিয়েই থাকো না। কিসের জন্য অত মানুষের পেছনে কাঠি করা? আর কি কোনো কাজ নেই নাকি? আজব পাবলিক সব। বুঝি না এদেরকে, কি বলবো। তো এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার গরম মশলা, চিনি, একটু মিষ্টিও দেবো। জানোই আমি তরকারিতে একটু মিষ্টি খেতে ভালোবাসি, আমি সবসময় বলি। তো এই যে ফুটে উঠলো, টরম মশলা দিয়ে দিলাম। ডালটা না একটু পাতলা হয়ে গেছে, আর একটু গাঢ় করলে ডালটা ভালো হতো। হ্যাঁ, পরে আমি আরেকটু ফুটিয়ে নেবো, রাতের দিকে যখন রুটি হবে খাওয়া, তখন আবার একটু ফুটিয়ে নেবো। একটু পাতলা হয়ে গেছে, কিন্তু তবুও খেতে টেস্ট হয়েছিল। আর এই যে কাতলা মাছটাও হয়ে গেছে, আলু দিয়ে শুধু টমেটো দিয়ে করেছি। মাছটাও ফুটে উঠেছে মোটামুটি। আজকে এই রান্না, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর কাতলা মাছ করেছি, উচ্ছে ভেজেছি। ওসব ভাজা টাজা তো দেখাইনি। তো কেমন হয়েছে আজকে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।